অনেকটা সকাল, সুপ্রভাত তো আছেই, তার সাথে সাথে আকাশটা কেমন জানি একটুখানি মানে মুখটা ঠিক ভার করে রেখেছে। আর জানো তো, ঘুম থেকে উঠলেই সকালবেলাটা যদি একটুখানি আলো ঝলমলে আকাশ দেখা যায়, তাহলে না মনটাও বেশ ভালো হয়ে যায়। কারণ দেখবে বাইরেটা সেই পেঁজা তুলোর মতন মেঘ, ওটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর শেষ সোমবার মানে বাবার মাথায় জল ঢালতে হবে। আর শ্রাবণ মাসটা আমি একটু পালন করি, তাই একটু ঘি মধু দিয়ে বাবাকে সুন্দর করে চান করিয়ে প্রথমে আমি আগে গঙ্গা জল দিয়ে বাবার গাটা ভালো করে পরিষ্কার করে দিই। তারপরে দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে ফুল বেলপাতা চন্দন এই সমস্ত কিছু দিয়ে বাবাকে পুজো দিয়ে একটু আরতি করে তারপর খাওয়ার ব্যাপার থাকে। কারণ এই সোমবার দিনটা আমরা একটুখানি নিষ্ঠা করেই পালন করি। প্রত্যেক সোমবারটা তো হয়ে ওঠে না, তবে শ্রাবণ মাসের সোমবারগুলো বাবার মাথায় জল ঢালার জন্য এভাবেই পুজোটাকে সেরে নিই। আর আমার এই মায়ের ছবিটা পা বিছিয়ে মা বসে আছে আমার একদম ডাইনিং টেবিলের কাছে। জানো তো, এই ছবিটার দিকে তাকালে যেন মনে হয় যখন খেতে বসি মা যেন দেখছে আর বলছে তোরা পেট ভরে কিন্তু খাবার দাবারগুলো খেয়ে নে। তারপর ঘরে একটু ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে পুজো সারতে না সারতেই আবার কাজের পালা, অন্য কিছু কাজ করতে হবে। আর আমার ঘরে প্রচুর দুর্গা ঠাকুরের মূর্তি আছে, যেহেতু আমার ছেলে খুব পছন্দ করে দুর্গা ঠাকুরের মূর্তি, সেই জন্য নানা রকমের দুর্গা। তারপর সোজা রান্নাঘরে কিন্তু কড়াইতে একটু ফোড়ন দিয়ে তারপর একদম রেডিমেড বড়াগুলোকে তো দোকান থেকেই কিনে আনা হয়, ছানার বড়া, আর রেগুলারের কিছু নিরামিষ মশলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে বড়াটা করেছি। তবে একটা টিপস তোমাদেরকে বলবো, এরকম বড়ার তরকারিতে একটু দুধ দেবে, খুব টেস্ট হয় জানো তো। আমি কিন্তু মশলাটা দুধ দিয়ে কষিয়ে নিয়ে তারপর গরম জল দিয়েছি। তোমাদেরকেও বলে দিলাম, তোমরা কিন্তু এই টিপসটা পালন করতে পারো। তবে খুব একটা গরম মশলা আমি এই তরকারিটায় ব্যবহার করি না, খুব কম একটু দিই, ঘিটা একটু বেশি দিই। কারণ এই বড়ার যে একটা গন্ধ আছে, ছানার গন্ধ, সেটা না তাহলে নষ্ট হয়ে যায়। আর এভাবেই বলো কীভাবে জানি দিনগুলো কেটে যাচ্ছে জানো তো। অনেক গল্প তোমাদের সাথে করব, অনেক গল্প বাকিও আছে। দৈনন্দিন জীবনের টুকটাক কাজের মাঝখানে যতটুকু সময় পাই সেগুলোই একটু ফোনে ধরে রাখি। তারপর তো সেই একত্রিত করে একটা গল্প প্রত্যেক দিনকার। আর মনে হয় এই ভালো অংশটা তুলে রাখি, এই ভালো অংশটা তুলে রাখি, এইভাবেই। তবে অনেক সময় অনেকের পরিবারে যেতে হয়তো গিয়ে উঠতে পারি না, কমেন্টস করে ওঠা হয় না, কিছু মনে করো না, চেষ্টা করি। তারপর সোজা বারান্দায় চলে এলাম। ওই যে বললাম আকাশটা বেশ মেঘমেঘ, তাই চিন্তা হচ্ছে টবের গাছগুলোর মাটিগুলো একটু শুকোতে না শুকোতেই আবার বৃষ্টি এলে বেশ কিছু গাছ আমার নষ্ট হয়ে যায়। কারণ টবে যদি বেশি জল হয় বোঝোই তো, অল্প জায়গায়, তাহলে তো আর গাছগুলো ভালো হবে না। তারপর একটু ফল খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বাইরেটাও একটু দেখছি। এইভাবেই চলে যাচ্ছে। এইভাবেই প্রত্যেকটা দিন কিভাবে কেটে যাচ্ছে বুঝে উঠতে পারছি না। আমার তো অনেক গল্প তোমাদের সাথে করা হয়। আজ আসি, আবার অনেক গল্প আছে বাকি, পরে করব।